আসসালামু আলাইকুম এভরিওয়ান। ম্যাথ সিরিজের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আপনারা দেখছিলেন যে আমি আপনাদেরকে ভগ্নাংশের ভাগ দেখাচ্ছিলাম। সো আজকে ভগ্নাংশের ভাগের আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। এছাড়াও এর আগে বেশ কিছু পর্ব তৈরি করেছি। আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেলের যে ম্যাথ নামক প্লেলিস্ট আছে সেখানে চলে যাবেন। সেখান থেকে আপনারা 1 বাই 1 করে আপনাদের বেসিক ম্যাথগুলো ক্লিয়ার করে নেবেন। বেসিক ক্লিয়ার করার পর আমরা জব ম্যাথে জাম্প করবো। সো জব ম্যাথে যাওয়ার আগে আমাদের বেসিকটাকে ক্লিয়ারেন্স করা দরকার। সো সেজন্য আমরা বেসিক দেখছি। সো আপনারা যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসেছেন, কাইন্ডলি আপনারা আমার চ্যানেলটিকে ভিজিট করবেন। আপনারা দেখবেন যে শুধু ম্যাথ নয়, ম্যাথ ছাড়া বাকি সাবজেক্ট রিলেটেডও ভিডিও আপনাদেরকে আমি দিচ্ছি এবং বাকি ভিডিওগুলো তেমনভাবে করে দিচ্ছি যাতে করে আপনারা শুধুমাত্র আমার ভিডিওটা অন করে যদি আপনারা পড়াটা শুনেন, দেখবে পড়ানোর শুনে আপনারা মুখস্থ করে ফেলতে পারবেন। ঠিক আছে? সো আপনারা যে কোনো সময় যে কোনো কাজের মতো আমার ভিডিওগুলো শুনে আপনারা পড়াটা কমপ্লিট করে ফেলতে পারবেন। সো আমি আশা করবো আপনার সময় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিলে আমি আপনাদের জন্য জব ম্যাথে সিরিজও শুরু করব। ঠিক আছে? সো চলুন আজকে আমরা ম্যাথটা শুরু করি। আমরা দেখছিলাম যে আমরা একটু কঠিন ম্যাথ নিয়ে ডিসকাস করছিলাম। তো আজকে আরেকটা দেখি, 1, 5, 6.4 ভাগ 23। ঠিক আছে? সো কি করব, এটা যেভাবে আছে সেভাবে থাকুক। এটাকে গুণ দিয়ে দিব, উল্টিয়ে দিলাম। তারপর এখন যেটা করবো, একটা ভাগ চিহ্ন দিব, যা আছে বসাবো দশমিক ছাড়া। এখন দশমিক তো এটা আমি কল্পনা করে নিয়েছি দশমিক নেই, বাট বাস্তবে দশমিক আছে। এই জন্য কি করতে হবে, এই দশমিকের জন্য একটা 1 বসাতে হবে, আর দশমিকের পর একটা ঘরের জন্য আমাদের একটা 0 বসাতে হবে। আর 1 23। সো আমরা একটু দেখি 23 দিয়ে আমার 1, 5, 6, 4 মানে 1564-কে ডাইরেক্ট ভাগ করা যায় কিনা। যদি ডাইরেক্ট ভাগ করা না যায় তখন আমাদের অন্য কোনো সংখ্যা দিয়ে দেখতে হবে যে যায় কিনা। ঠিক আছে? 11564 ভাগ হ্যাঁ ডাইরেক্ট ভাগ যায়। ডাইরেক্ট আমাদের হয় গিয়ে 68। আমাদের ডাইরেক্ট হয় গিয়ে 68। তাহলে এখন আমরা 2 দিয়ে দিতে পারবো। সো 5 দুগুণে 10, আর 68-কে 2 দিয়ে দিলে যেটা হয় 34 হয় গিয়ে 34। তাহলে আমাদের কত হচ্ছে 34, 5 ভাগে 34। আর এটা তো আমরা রেজাল্ট রাখতে পারবো না, কেননা যেহেতু এটা আমাদের দশমিকে। সো আমরা ভগ্নাংশে তো রাখতে পারবো না, যেটা করতে হবে আমাদেরকে ভাগ দিতে হবে। সো 5 দিয়ে আমি 34-কে ভাগ দিই। 5 দিয়ে যদি 34-কে ভাগ দিই আমাদের যেটা হবে সেটা গিয়ে 5 6 30। সো 5 6 30। ওকে, এরপরে 4 থাকবে। এখন 4 দিয়ে তো আর 5 দিয়ে তো আর 4-কে ভাগতে যাবে না। কি করতে হবে, একটা দশমিক বসাবে। দশমিক বসায় আমাদের এখানে একটা 0 বসাইতে হবে। তাহলে কত হবে, 5 8 40। সো আমাদের অ্যান্সার কত, 6.8। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে? সো আমরা আরেকটা ম্যাথ দেখি। সো আমরা এটা করি, 1 4 8.4 ভাগ 35। ওকে, সো এটা থাকুক যেভাবে থাকার। আর এটা উল্টিয়ে দিয়ে এখন আমরা কি করব, ধরে নিব আমাদের কোনো প্রকার দশমিক নাই, কিন্তু আমাদের তো বাস্তবে দশমিক আছে। তো এই দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পর 1 ঘরের জন্য একটা 0, আর এটা 35। ওকে, এখন তো বিশাল ঝামেলা, কারণ এটা বেজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা। সো এই 35-এর সাথে এটার কোনো কানেকশন আমরা দিতে পারবো না। তার মানে এই দুটার কানেকশন নিয়ে আমাদের চিন্তা করতে হবে, কারণ এটা জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা। সো 2 দিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে। সো আমরা 2 দিয়ে ভাগ দিই, 1484 ভাগ 2। 1484 ভাগ 2 হবে গিয়ে 742। সো গিয়ে 742। আর এটা যেটা হয় 2 দিয়ে হলে 5 হয়। ঠিক আছে? সো আর কোনো কিছু হবে না, এখানে 742 থাকবে, আর এটা 5 গুণ 35। ঠিক আছে? সো এখানে 742, একটা 5 গুণ 35 আমরা দেখি কত হয়, 175। এটা হবে 175। সো এখন 175 দিয়ে আমাদেরকে 742-কে ভাগ দিতে হবে। সো আমরা 175 দিয়ে 745-কে ভাগ দিই। সো কতবার যাবে আমরা একটু দেখি। 175-কে আমরা 3 দিয়ে গুণ দিলে কত হয়, 525। সো আমরা আরেকবার গুণে দেখি, 175-কে আমরা যদি 4 দিয়ে গুণ দিই 700 হয়।
তার মানে এই 4 বারই যাবে। সো 4 বার যাবে 700 হবে। সো 45 থাকবে। সো 45-কে তো আর ভাগ দেওয়া যাবে না, কি করতে হবে, একটা দশমিক বসাইতে হবে। দশমিক বসে এখানে একটা শূন্য বসিয়ে দিতে হবে। এখন যাবে, এখন কতবার যাবে, এখন 2 বার যাবে খুব সম্ভবত। হ্যাঁ, 2 বার যাবে। সো কত হবে, এখানে বসবে হচ্ছে আমাদের 2, এখানে বসবে হচ্ছে 2, আর এখানে বসবে হচ্ছে 350, মানে 175 গুণ 2 হবে 350, আর এখানে বিয়োগ হয়ে কত, 100। সো 100 থাকলে এখানে আমরা আরেকটা শূন্য বসাতে পারবো, কারণ আমরা দশমিক একবার বসাই ফেলছি। সো আমরা এখন যত ইচ্ছা তত শূন্য আমরা বসাতে পারবো আমাদের ভাগটা কমপ্লিট করার জন্য, ঠিক আছে। সো 175 দিয়ে আমি 1000-কে ভাগ দেওয়ার জন্য কতবার নিতে পারি দেখি। আচ্ছা, 6 দিয়ে দিলে বেশি হয়ে যায়, তাই আমাদের 5 দিয়ে দিতে হবে। 5 দিয়ে হচ্ছে গিয়ে আমাদের হয় 875 হয়। আচ্ছা, আপনারা এই জায়গাটা নাও মানে বুঝতে পারেন, আমি রাবার দিয়ে একটু মুছে দিচ্ছি যদি সমস্যা হয়ে থাকে, ঠিক আছে। সো কত হবে, 875 হবে। আচ্ছা, 175-কে আমরা 6 দিয়ে একটু দেখি আবার, 1050। তো আমাদের এক্সটেন্ড করে ফেলে। সো এখন 1000 বিয়োগ 875 কত হয়, 125 হয়। 125, তো আমরা আরেকটা শূন্য বসাতে পারবো। 175 গুণ 7, হ্যাঁ 7 বার যাবে। তো এটা অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে। যদি এত বড় হয়ে থাকে, আসলে আমাদের 2 ঘরের বেশি আর যাওয়া উচিত না, আমাদের ওখানেই থেমে যাওয়া উচিত। সো এখানে যেহেতু যাচ্ছে, আমরা একটু দেখি মিলানো যায় কিনা। এটা হচ্ছে গিয়ে 25 হবে। সো 25 থাকবে, আর 250। সো এখনো হচ্ছে গিয়ে হবে না, একবার যাবে। একবার গেলে কত হয়, 175। সো 250 বিয়োগ 175, সো 75। সো এটা হচ্ছে এখন এভাবে কন্টিনিউয়াসলি হইতেই থাকবে। সো এত বড় যখন আমাদের ম্যাথ থাকবে, আমরা আসলে এত বড়তে আর যাবো না। আমরা হচ্ছে যেটা করব, আমরা 2 সংখ্যা পর্যন্ত কমপ্লিট করে দেবো। সো আমাদের রেজাল্ট যেটা হবে 4.257, এটাতে আমরা কমপ্লিট হয়ে যাবো, ঠিক আছে। 3 ঘর পর্যন্ত 4.257, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। সো এই জন্যই হচ্ছে আমি আপনাদেরকে এই ভগ্নাংশের ভাগগুলো হচ্ছে গিয়ে বেশি করে দেখাচ্ছি, কারণ এখান থেকে আমাদের অনেক কিছু জানার আছে, আমরা আসলে কিভাবে করতে পারি, ঠিক আছে। সো আপনাদেরকে যদি আরেকটা ম্যাথ দেখাই, মনে করুন 51.25 ভাগ 5, ঠিক আছে। কি করব, 51.25 তো থাকবে, এটা উল্টায় যাবে। এটা 51.25 থাকলো, এখানে একটা দশমিকের জন্য 1, আর 2 ঘরের জন্য 2টা শূন্য। সো এই 5 দিয়ে এখন 5 1 2 5-কে যাবে, কেননা যেহেতু 5 আছে। সো 2 5 তো যাবেই, 5 1 2 5। সো আমরা দেখি কত হয়, এটা আপনারা রাফ ভাগ করে দেখবেন। সো যেটা হয় হচ্ছে গিয়ে 1025 হয়। সো এখন আবার হচ্ছে 5 দিয়ে যাবে, এটাও যাবে, এটাও যাবে। সো আমরা 5 দিয়ে দিই, এটা হচ্ছে গিয়ে 20 হচ্ছে। আর 1025-কে আমরা যদি 5 দিয়ে দিই, তাহলে 205 হচ্ছে, 205, ঠিক আছে, 205। এখন আবার 5 দিয়ে যাবে, 4 5 20, আর 205-কে কত হয় দেখি তো আমরা, 41। এরপর হয়েছে গিয়ে 41, তার মানে আমাদের যেটা হচ্ছে গিয়ে 41, মানে 4 ভাগের 41। তো এখন হচ্ছে আমাদের 4 দিয়ে 41-কে ভাগ দিতে হবে। দেখি, 4 দিয়ে 41-কে ভাগ দিই, 4 1 4, তাই না। এরপর 1 নামলো, 1 তো যাবে না, দশমিক বসাইতে হবে, শূন্য বসাইতে হবে। তাহলে আবার যাবে 4 4 2 8, কত হবে 2। এখন যেহেতু দশমিক বসাই ফেলছি, আমরা মাল্টিপল 0 বসাইতেই পারবো, যতবার ইচ্ছা ততবার বসাইতে পারবো। সো 20, তো 4 5 20। সো আমাদের অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে গিয়ে আমাদের 1.25, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এইভাবে বেসিক্যালি আমাদের ভগ্নাংশের ভাগগুলো করতে হবে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন, আমি অনেকগুলো ম্যাথ করিয়ে আপনাদেরকে দেখিয়েছি। যদি কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কোথায় কনফিউশন আছে, আমি আপনাদেরকে বোঝানোর যথেষ্ট চেষ্টা করবো। সো আজকের ভিডিওতে এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজেও লাইক দিয়ে দিবেন।